ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। সকাল 9:30টায় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচনা হয় খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। একই মঞ্চে দেখা যায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। অতীতের দুঃসহ স্মৃতি তুলে ধরে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের ডাক দেন ইসলামী দলগুলোর নেতারা। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। জুলুম, নির্যাতন, ঘুষ, দুর্নীতির অবসান ঘটিয়ে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হবে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত, পরিবর্তিত বাংলাদেশ চাই। আমাদের মধ্যকার অতীতের অনেক তিক্ততাকে আমরা পিছনে ফেলে বাংলার বর্তমানে বাস্তবতাকে সামনে রেখে, জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি। যে আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল। তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি, ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন বিভিন্ন দলের নেতারা। বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন বন্ধ হয়ে যায়, তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে আন্দোলন গড়ে তুলেছিল। ওই যাত্রাবাড়িতে যদি আন্দোলন না হতো, তাহলে হাসিনার পতন হতো না। দেশটা যে বদলাচ্ছে, এই দেশকে ওই রকম জায়গায় বদলে নিয়ে যেতে হবে যাতে এই দেশ বাসযোগ্য একটা দেশ হয়। বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায়, কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দীর্ঘ 1.5 দশক পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মতো এমন উন্মুক্ত জায়গায় অধিবেশন করার সুযোগ পেল খেলাফতে মজলিস। সামনের বাংলাদেশে দেশের সকল ইসলামিক দলগুলো যেন নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সে ব্যাপারেই প্রত্যাশা ব্যক্ত হলো আগত অতিথিদের কণ্ঠে। শফিক মুন্সি, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।